ভক্তের কথা মনে পড়েছে, ভক্তকে দর্শন করেছে, তাই সেই ভক্ত কথা বলবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন। ভক্ত কথা একটু শুনতে হয়, কেন? কারণ সেই ভক্তের চরণ ধরে তার কথা শুনে আমরাও যদি সেই পথে অগ্রসর হয়ে আমরাও গোবিন্দ চরণ পাই। তাই আজ আমার মহাপ্রভু যখন এত ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করছে, হরিনামে প্রেমে মগ্ন হয়েছে, আর এদিকে অন্তর্যামী ভগবান তো সবার অন্তরের কথা জানে, তিনি বুঝতে পারছে যে এখানে কোথাও আমার আরো কোনো ভক্ত আছে যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাম করছে আর নয়নের জলে বহু ভাষায় কাঁদছে। তাই তিনি কি করলেন মা? সে যে ভক্তি ভরে নয়নের জলে কাঁদছে বাবা, কারণ ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নের জল সইতে পারে না। তাই নিজেকে আর ধরে রাখতে পারলেন না বাবা, কি করলেন? ওই অত ভক্তের মাঝ হতে তিনি বাহির হয়ে সেই ভক্তের কাছে ছুটে চলে যাচ্ছে। কারণ ভক্ত যদি প্রকৃত হয়, ভক্তি ভরে তাকে ডাকে, ভক্তকে ভগবানের কাছে আসতে হয় না, ভগবান নিজে ভক্তের কাছে চলে যায়। তাই আজ সেই ভক্তের কাছে ছুটে চলে যাচ্ছে মহাপ্রভু নিজে। ভক্ত আমায় ডাকছে, আমাকে তো যেতেই হবে, নিজেকে ধরে রাখতে পারছে না মা। তাই কি করলেন? আজ সেখানে থেকে এখান থেকে যাওয়াটা বন্ধ করুন, এগিয়ে আসুন। তাই আজ কি করলেন মা? মহাপ্রভু সেই ভক্ত হতে বাহির হয়ে এক পা দু পা করে মাগো সেই ভক্তের কাছে চলে যাচ্ছে। সেই ভক্তের কাছে গিয়ে দেখছি যে হ্যাঁ, আড়ালে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুকে দর্শন করছি ভগবান, মহাপ্রভুকে আড়ালে লুকিয়ে লুকিয়ে দর্শন করছি, আর করতাল দিয়ে নাম করছি, আর নয়নের জলে বহু ভাসিয়ে কাঁদছি। কিন্তু প্রভুর কাছে আসতে পারছে না, কেন? মহাপ্রভু তার কাছে গিয়ে বলছি, ভক্ত ডাকছি, ভক্ত এসো আমার কাছে, এসো এসো না ভক্ত। আরে যখন ডাকছে মা, আরে ভক্ত ভগবানকে দেখে ইশারা করে বলছে, না দয়াময়, তুমি আমাকে দেখো না প্রভু। আবার ডাকছে, ভক্ত এসো আমার কাছে, এসো। না না প্রভু, তুমি আমাকে অমন করে দেখো না, তুমি যদি আমাকে অমন করে ডাকা দয়াময়, আমি যে তোমার কাছে যেতে পারবো না। কেন জানো? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। আমি যদি তোমার কাছে যাই, তাহলে তোমার যত ভক্ত আছে প্রভু সব তোমাকে ছেড়ে দূরে চলে যাবে। তাই দয়াময়, তুমি আমাকে দেখো না, আর এখানে দাঁড়িয়ে তোমার নাম করি, এতটুকু আমার থেকে কিনে নিও না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নাম করি, এতেই আমি খুশি, আমার আর কিচ্ছু চাই না প্রভু, এতটুকু আমার থেকে কেড়ে নিও না দয়াময়। নানা ভক্ত, আমি কেড়ে নেব কেন? আমি তো তোমার কাছেই ছুটে এসেছি। তুমি এত ভক্তি ভরে, এত ভালোবেসে আমাকে ডাকছো যে আমি নিজেকে ধরেই রাখতে পারছি না। তাই তো আমি নিজে তোমার কাছে ছুটে এলাম। তবে তুমি কেন আসবে না? না দয়াময়, না, আমায় তুমি দেখো না। ওমা, কি সেই ভক্ত যে নিজেকে অস্পৃশ্য বলছে, অসুচি বলছে, যে ভগবানের সামনে দাঁড়িয়ে আছে তবু তার কাছে যেতে পারছে না, চাইলেও যেতে পারছে না। কে সেই ভক্ত? বললেন আর কেউ নয়, নামাচার্য শ্রী হরিদাস, অন্যতম ভক্ত শ্রী নামের আচার্য যিনি, যিনি দিনে 3 লক্ষ নাম জপ করতেন,
তাই তো তার নাম হলো নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। তবে এই হরিদাস ঠাকুরমা তার জীবনী বড় কষ্টের। কেন? কারণ এই হরিদাস কিন্তু কোনো হিন্দু ঘরে ছিল না, কিন্তু ভালোবাসে কৃষ্ণ নাম। এই হরিদাসের জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, তাই তো তার জীবনে এত কষ্ট, কৃষ্ণ নামে এত বাধা। মুসলমানের ঘরে থেকে হিন্দু দেবতার নাম করা বাবা, এ তো সহজ কথা নয়। কিন্তু এই ভক্ত দেখিয়ে দিয়েছে, যদি মনে থাকে তুমি যেখানেই থাকো না কেন, জন্ম হোক যেথাতে থাকে, কর্মটা ভালো করতে হবে। জন্ম আমার যেখানেই হোক, মন যদি থাকে আমি সেখানে থেকেই প্রভুকে ডাকতে পারি। যদি আমি তাকে ভালোবাসার মতো বাসতে পারি, এই হরিদাস তার প্রমাণ। মুসলমানের ঘরে থেকে করে হিন্দু দেবতার নাম, কিন্তু এই হরিদাস করে হলো, এই হরিদাসের নাম ছিল মা হারিস বাবা। এই হারিস হরিদাস কি করে হলো? বললেন দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যখন গোপাল রূপে কৃষ্ণচন্দ্র রূপে ওই বৃন্দাবনে সখাগণ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে খেলা করত যমুনার তীরে বাবা। কাঁধে করা কাঁধে চড়া, ভক্তদের বদনের এটো সেবা করা। ওই যে সখারা থাকতো বাবা, কানাইকে এখান থেকে নয়, কানাইকে এত ভালোবাসতো যে বনে গিয়ে ভালো ভালো ফল তুলতো মা। ফল তুলে বদনে দিত, যে ফলটা টক হতো সেটা ফেলে দিত, আর যে ফলটা মিষ্টি হতো সেটা এনে কানাইয়ের বদনে দিয়ে বলতো এঠো। বদনে দিয়ে বলবো কানাই খেয়ে দেয়, কত সুস্বাদু, খুব ভালো খেতে খান। আর ভগবান তাদের দিকে অজর নয়নে তাকিয়ে থাকতো, আর নয়নের জলে কাঁদতো যে এত আপন করে আমাকে কে ভালোবাসবে। বাৎসল্য প্রেম তারা তো জানে না তিনি স্বয়ং ভগবান। তাহলে আজ সেই গোপাল বদনের এটো খাই, ধুলায় গড়াগড়ি যায় বৃন্দাবনের ব্রজে, আজ নবলক্ষ ধেনু নিয়ে ঘুরে বেড়ায়। দেখলো কি স্বয়ং সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মা দেখে মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব। সবাই বলে ওই বৃন্দাবনের ওই কৃষ্ণ নাকি ভগবান। তাহলে সে যদি ভগবানই হবে, তাহলে সবার চরিতা জগ জরাধীশ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সেই ব্রহ্মা মনে মনে ভাবছে সে কি করে ভগবান হয়, যে সবারই চোখায় আর কাঁধে চড়ে ধুলায় গড়াগড়ি যায়। বেশ, আমি মানব, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই জগতের সব সৃষ্টি করি আমি, কিন্তু আমাকে যে সৃষ্টি করেছে সে আমার পিতা শ্রী হরি। তাহলে এই ছোট্ট কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে আমি তার নবলক্ষ ধেনু, তার দ্বাদশ রাখালগণ আমি হরণ করে নেব, চুরি করে নেব। আর সে যদি পুনরায় সৃষ্টি করতে পারে, তাহলেই মানব যে ইনি আমার পিতা শ্রী হরি, স্বয়ং ভগবান।
তাই কি করলেন, নিজে এসে ভগবানকে পরীক্ষা করছে মা। আজ ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে এসেছে। মনে মনে ভগবান বলছে, ব্রহ্মা আজ তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। তোমাকে যে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তার পদ দিয়েছে, তুমি তাকে পরীক্ষা করতে এসেছো। বেশ, তোমার যখন পরীক্ষা করতে ইচ্ছা হয়েছে তুমি করো, কারণ তোমার হয়েছে অহংকার, আর অহংকার যে আমি সইতে পারি না। তোমার এই অহংকারকে আমার চূর্ণ করতে হবে। তাই যতবার ব্রহ্মা হরণ করে আর ততবার ভগবান সৃষ্টি করে, হরণ করে আর সৃষ্টি করে, হরণ করে সৃষ্টি করে, বারংবার হরণ করে আর সৃষ্টি করতে করতে ব্রহ্মা হাঁপিয়ে গিয়েছে। চতুর্দিকে তাকিয়ে দেখছে যে না, ব্রহ্মলোক পুরো ভরে গেছে, ভর্তি হয়ে গেছে। আরে রাখবো কোথায়, জায়গা নেই। তাহলে আমারই কোথাও ভুল হচ্ছে। আমি কি ভুল করে তাহলে পিতাকে, আমার ভগবানকে পরীক্ষা করে ফেললাম। ছুটে গিয়ে স্বয়ং ব্রহ্মা ওই ছোট্ট গোপালের চরণ ধরে বললেন, আমি বুঝতে পারিনি যে তুমি স্বয়ং ভগবান। তোমাকে পরীক্ষা করেছি, আমার ভুল হয়েছে, তাই আজ আমার শাস্তি আমি নিজে মাথা পেতে নেব। ভগবান বললেন, না ব্রহ্মা, কেন তোমাকে সাজা দেব? তুমি যখন ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে সাজা দেব না। না না প্রভু, ভুল যা করেছি শাস্তি তো আমায় পেতেই হবে। দয়াময়, আমাকে তুমি এমন শাস্তি দাও প্রভু, তুমি আমায় হীন কুলে জন্ম দেবে। তুমি আমাকে এমন কুলে জন্ম দেবে যে কুলে জন্ম পেয়ে শত আঘাত, শত যন্ত্রণা, শত কষ্ট সহ্য করে আমি যেন শত যন্ত্রণা সহ্য করতে পারি। সহ্য করেও বদন করে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। বললেন, বেশ তাই হবে। তাহলে সেই কুলটি মুসলমান কুলের চাইতে আর কি হতে পারে না। তাকে পাঠিয়ে দিল কোথায়? মুসলমানের ঘরে। আর মুসলমানের ঘরে দেখি হিন্দু দেবতার নাম করা, এর চাইতে কঠিন আর কিছু হতে পারে না। কিন্তু হরিদাস প্রভু ভক্ত কত বড় হতে পারে সে দেখিয়ে দিয়েছে। ওই মুসলমানের ঘরে থেকে ধীরে ধীরে বড় হলো। আর যবে থেকে বুঝতে শিখলো বাবা, তবে থেকেই বদলে তার কৃষ্ণ নাম। তুলসী বেদি দেখলে ঘুরে ঘুরে পরিক্রমা করে, ভক্ত বৈষ্ণব দেখলে ছুটে গিয়ে প্রণাম করে। আর কারো বদলে যদি শোনে কৃষ্ণ নাম, তার সঙ্গে ছুটে চলে কৃষ্ণ নাম করে। তাই আজ অনেকে চলে যাচ্ছে তাদের সম্মুখ থেকে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সে পথে পথে ঘুরে বেড়ায় যে কার বদলে একটু কৃষ্ণ নাম শোনা যায়, একটু কৃষ্ণ শুনবো। তাই পথে পথে ঘুরে বেড়ায়। হঠাৎ দেখছে কেউ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর আজ আমার হরিদাস ঠাকুরও তার পিছু পিছু কৃষ্ণ কৃষ্ণ বলতে যাচ্ছে। কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, কবে পাবো তোমাকে বলে দাও। তাই খুঁজছে, আর কি বলছে মা, কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূমা। কোথায় কৃষ্ণ কোথায়
বধুয়া কৃষ্ণ কৃষ্ণ কোথায় জানো বধুয়া কৃষ্ণ কথা কৃষ্ণ কথা আমি ডাকি গো তোমারে এ জনম ভরে ডাকি এ জনম ভরে ডাকি গো তোমারে এ জনম ভরে ডাকি রে তোমারে এ জনম ভরে তবু না পাই দেখা কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছে আর যখন কৃষ্ণ নাম গাইছে পথ দিয়ে ঘুরে ঘুরে আর ওই তাদের কুলে মুসলমান কুলের সবাই দেখলো ওই হারিস করছে হিন্দু দেবতার নাম ছুটে গিয়ে বলে তোকে না বারণ করেছি এই হিন্দু দেবতার নাম করবি না তুই সেই হিন্দু দেবতার নাম করছিস চল আজ তোকে হুজুরের কাছে নিয়ে যাব তাই কি করলো মা হাত ধরে টানতে টানতে নিয়ে গেল কোথায় হুজুরের কাছে কোনো মানে কি বলবো চিন্তাটা বুঝতে হবে যে ভাবের সময় চলছে প্রশংসা পরে দিতে হয় তোকে হুজুরের কাছে নিয়ে যাব চল হুজুরের কাছে নিয়ে গেল মা নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলছে হুজুর এই ছেলেটি সব সময় করে হিন্দু দেবতার নাম আপনি এর বিচার করুন করুণের বিচার তখন হুজুর বলছে কেন রে কৃষ্ণ নাম করিস খোদা তাআলার নাম কর তুই না মুসলমান কৃষ্ণ নাম কেন করিস তখন কি বলে জানো হারেশ বলে দেখো আমি জানি তোমরা কেউ আমার বদনে কৃষ্ণ নাম শুনতে ভালোবাসো কিন্তু কি করবো বলো এই কৃষ্ণ নামকে আমি ছাড়তে চাইলেও এই কৃষ্ণ নাম যে আমায় ছাড়ে না এই কৃষ্ণ নাম আমায় ছাড়ে না বললো ও তাহলে তুই কৃষ্ণ নাম বন্ধ করবি না তাই তো না আমি বন্ধ করবো না তাতে যদি তোমরা আমায় মারতে মারতে মেরেও ফেলো তাতে কৃষ্ণ নাম আমার বদন থেকে কেউ নিতে পারবে না কারণ আমার কৃষ্ণ অন্তরে আমার বাহিরে সদা সর্বদা আমি কৃষ্ণ নাম করি আমি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই বললো তাহলে তুই শুনবি না তাই তো না শুনলো না হারে হুজুর বললেন কে কোথায় আছিস ওকে ধরে নিয়ে যা 22 বাজারে গিয়ে গাছের সঙ্গে বেঁধে ওকে বেত্রাঘাত করবি এমন মার মারবি মারতে মারতে ওর বদন থেকে যেন কৃষ্ণ নাম চলে যায় আর তাতেও যদি না যায় মারতে মারতে ওকে মেরে ফেলে দিবি বললেন তাই হবে কি করলেন মা হারেশকে ধরে 22 বাজারে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে পায়ে আগারা মিলে সজোরে তাকে আঘাত করতে লাগলেন আর বললেন হারেশ হরিনাম ছাড় হরিনাম ছাড় হরিনাম ছাড় আর যত মানে সর্বঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল আর সে বদনে হাসি আর কৃষ্ণ নাম করে আর বলে দেখো তো দেখো আজ আমি কৃষ্ণ নাম করি বলি সবাই আমাকে কত সুন্দর কৃষ্ণ নামের অলঙ্কারে সাজিয়ে দিয়েছি গো
আমার কোনো কষ্ট নেই, এতে যে আমি সুখ পেলাম, কারণ আঘাত যত পাবো ততই তো তোমায় ডাকবো প্রভু। প্রভু আমার কোনো কষ্ট নেই। বলছে তোর ভয় করে না? তুই তো, তোকে তো মারতে মারতে আমরা মেরেও ফেলতে পারি, মেরে ফেলো, কারণ আমি তো জানি ভগবানকে তো আমি ধরি নাই তো, ওই ভগবান যে আমায় ধরেছে। তাই ভগবান যখন আমায় ধরেছে আমার আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই জগতে আমরা ভগবানকে ধরলে বাবা আমাদের পড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু ভগবান যদি নিজে থেকে কাউকে ধরে আর জীবনে পড়ে যাওয়ার ভয় থাকে না। আজ হরিদাসকে আস্তে পিষ্টে জড়ায় রেখেছে আমার প্রভু, সে তো জানে তার তো কোনো ভয় নেই। সদরে আঘাত করতে করতে তাকে ক্লান্ত করে দিয়েছিল, তাকে ভাসিয়ে দিয়েছিল গাঙের জলে, কিন্তু তবু তার কৃষ্ণ নাম ছাড়াতে পারেনি। আরে বলেছিল দেখো আমি বলে দিলাম খণ্ড খণ্ড যদি হয় দেখো মন প্রাণ, তথাপি আমার বদনে আমি না ছাড়িব আমার সুদামাখা কৃষ্ণ নাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড করে দাও তবু কৃষ্ণ নাম আমি ছাড়ব না। সেই হরিদাস, সেই হরিশ আজ হয়েছে হরিদাস, আজ মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছে বাবা। তাকে ভালো না বেশি থাকতে পারি? যে কৃষ্ণ নামকে এত ভালোবাসে, শুধু নামকে ধরে রাখবে বলে এত কষ্ট সহ্য করেছে, ভগবান তাকে ভালো না বেশি থাকতে পারি বাবা? তাই আজ প্রভু ডাকছে হরিদাস, হরিদাস এসো আমার বুকে এসো হরিদাস। আর হরিদাস আসতে পারলেন না বাবা, এতবার ডাকছে গৌর হরি, ছুটে গিয়ে গৌর হরির চরণ ধরে লুটিয়ে পড়ে আচার্যকে বললেন দয়ামা দয়ামা প্রভু তুমি আমাকে কথা দাও, শত আঘাত শত বাধা শত বিপত্তি থাকলেও আমি যেন নয়ন ভরে তোমাকে ডাকতে পারি, নয়নের জলে কেঁদে কেঁদে তোমার ওই চরণ ধোয়াইতে পারি। প্রভু আমার যে তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই, আছে শুধু দুটা নয়নের বাড়ি, তাই সেই নয়নের বাড়ি পরিষ্কার করে যেন তোমাকে ডাকার মতো। প্রভু কথা দাও, আজ তোমার চরণ ধরেছি, এ চরণে যেন শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন না ছাড়ে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন আমি তবু চরণের দাস হতে পারি। কথা দাও প্রভু আমায় চরণ ছাড়া করবে না তো দয়াময়? করব না হরিদাস। তবে হরিদাস আজ আমি চাই তুমি তোমার জন্য কিছু চেয়ে নাও। প্রভু তুমি আমায় কিছু দিতে চাও? বেশ, তবে যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। তাই প্রভু চাইতে যদি হয় তোমার জন্য চাইবো দয়াময় তুমি যেন ভালো থেকো। কোনদিন বলেছি মা ভগবানের সামনে গিয়ে যে প্রভু তুমি এত কষ্ট করে তুমি ভালো থেকো? এমন আপন তাকে ভাবতে পারলাম না মা। কিন্তু আজ হরিদাস বলছে প্রভু আমার কিচ্ছু চাই না, আমার চাই তুমি যেন ভালো থেকো, তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। আহা হরিদাস এই চাওয়া তুমি আমার জন্য চেয়ে যাচ্ছ, আজ আমি চাই তুমি নিজের জন্য কিছু চাও। আহা নিজের বলতে আমার কিছু নেই, সব তোমার, সব তোমার দয়াময়, আমি তো তোমারই। তাই বেশ যদি দিতে হয় তাহলে আমাকে এতটুকু করুণা করো
জন্ম যখন দিয়েছো মৃত্যু আমার অনিবার্য, চলে তো একদিন আমাকে যেতেই হবে। তাই যেদিন ভাবছিলি চলে যাব, সেদিন করুণা করে তোমার রাঙা রাতুল চরণে আমি যেন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। প্রকৃত ভক্তের এটাই চাওয়া যে মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা, তবে সেই সময় সব কেড়ে নিও, কিন্তু আমার এই বদল হতে তোমার নামটুকু যেন কেড়ে নিও না। তোমার রাঙা চরণে যুগলে যেন নাম গাইতে গাইতে আমি এ ভব সমুদ্র থেকে পার হতে পারি। তাই আজ হরিদাস প্রভুর চরণ ধরে বললেন, মা শুধু হরিদাস নয়, আমরা সবাই বলবো প্রভু এ জগতে তুমি ছাড়া কেউ না জানো, তুমি তো জানো আমাদের তুমি ছাড়া আপন বলতে কেউ নেই। তাই তোমার চরণে নিবেদন জানালাম, প্রভু তোমার চরণ কিছু প্রভু নাহি কহু নি প্রভু ছাড়া আর কিছু প্রভু নাহি কাম প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু প্রভু নাহি কামনি। আমরা সারা জীবন ধরে শুধু ভুলই করে গেলাম দয়াবু। তাই ভুল করে যদি কখনো ভুল পথে চলে যাই, তুমি কি করবে জানো প্রভু? আমি যত দূরে চলে যাই প্রভু, তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়া কিছু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি
তোমারে চরণে ছাড়া কিছু নাহি কামনি সেদিন তুমি কি করবে জানো প্রভু? আমারে তোমার করে নিও প্রভু তোমার চরণে কবন যে তোমার চরণে ধরে বলে দিলাম প্রভু, তোমার চরণে ছাড়া আমরা যে আর কিচ্ছু চাই না, তাই তোমার কাছে জানাই রাখলাম জন্মের মৃত্যু আমার হবে, তাই যেদিন বাবু ছেড়ে আমি চলে যাব সেদিনে যেতে যেতে জানো তোমার রাতুল চরণ চাঁদ বদন দর্শন করতে করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। তাই হরিদাসের এই চাওয়া প্রভু পূর্ণ করলেন মা। কিছুদিন পরে হরিদাস ঠাকুর হরিনামে জপ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়েছিল, গৌর হরে এসে বলেছিল কি হয়েছে তোমার? তিনি বলেছিলেন প্রভু আমার অসুখ হয়েছে, তবে কৃষ্ণে জানো যে কৃষ্ণ মজিবার দেহ দিয়েছো, বদনে দিয়েছো, যা দিয়ে তোমার নামে করতাম আজ সেই 3 লক্ষ নাম আমি এক করতে পারছি না, তাহলে যে বদলে তোমার নামই না করতে পারলাম সেই দেহ দিয়ে আমার কি লাভ? কোনো লাভ নেই প্রভু, আজই তাই তোমার চরণ যুগলে আমার শেষ নিঃশ্বাস বলো না প্রভু, এতটুকু করুণা তুমি করবে তো?
প্রভু হরিদাস তার চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যখনই বললেন মহাপ্রভুর অন্তরটা কেঁদে উঠেছে যে আমার ভক্ত আমায় ছেড়ে চলে যাবে, তো বড় কষ্টের, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি, কথা তো রাখতে হবে আমায়। বেশ, আজ তুমি চাইছো তাই হবে, তবে যাবার আগে তোমার কি কোনো বাসনা আছে হরিদা? হ্যাঁ প্রভু, যাবার সময় তুমি তো সবার কাছে বাসনা শোনো, তাহলে আমার একটি বাসনা রাখবে, বলো কি চাও তুমি? দেখুন, যাবার সময় বাসনাটা আমাদের এমনই থাকতে হবে, প্রভু কিছুক্ষণ পরেই তো আমি চলে যাব, আর কোনোদিন তোমার এই মধুর কৃষ্ণ নাম আমি শুনতে পারবো না, তাই আমি চাই যেতে যেতে তোমার মধুর বদনে একটু কৃষ্ণ নাম শুনতে শুনতে আমি যেন চলে যেতে পারি। ও হরিদা, সারা জীবন তুমি আমাকে নাম শোনালে, এত সুখ দিলে, আর আজ তুমি একটু নাম শুনতে চাইছো আমার বদনে, আমি শোনাবো না তাই হয় হরিদাস? ঠিক আছে, আমি তোমাকে নাম শোনাবো। তাই কি করলেন মহাপ্রভু? ভক্তদের বললেন, ভক্তগণ খোল করতাল বাজাও। আজ হরিদাস ঠাকুর তার চরণে লুটিয়ে পড়ল। মা সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কত মধুর যাওয়া, এর চাইতে মধুর যাওয়া আর কিছু নেই বাবা। যেতে যেতে কৃষ্ণ নাম শুনতে শুনতে যাওয়া কয়জনের ভাগ্যে হয় বাবা। আজ হরিদাস সেই তার চরণে লুটিয়ে পড়লেন, আর মহাপ্রভু বললেন, ভক্তগণ খোল করতাল বাজাও আমার সঙ্গে, কদম ভরে সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার হরিদাস যে চলে যায়, সবাই মিলে হরি বল হরি বল হরি বল। আর হরিদাস তার শেষ নিঃশ্বাসটা কৃষ্ণ বলে ত্যাগ করে দিল। আর যখনই তার চরণে ত্যাগ করে দিল, মহাপ্রভু সেই মৃতদেহটাকে কোলে করে তুলে নিয়েছে। কি বাবা দেখতে পাই না? কোলে করে তুলে নিয়ে যেন অচৈতন্য হয়ে গেছে সে। বললেন, সবার চোখে জল, ভক্তরা সবাই কাঁদছে বাবা, হরিদাস চলে গেছে। মহাপ্রভু বলছে, কি তোমরা কাঁদছো কেন? তোমরা চুপ করে গেলে কেন? গাও গাও, একটু বদন ভরে আরো কৃষ্ণ নাম করো। আমার হরিদাস শুনতে চেয়েছে, কেন চুপ করলে তোমরা? গাও, আমার সঙ্গে বলো, সবাই মিলে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চলে গেল হরিদাস। সেই হরিদাসের মৃতদেহটাকে নিয়ে নিজের হাতে মহাপ্রভু আজ সমাধি করে দিল মা। আর শুধু তাই নয়, সকল ভক্তকে নিজে হাতে প্রসাদ খাওয়ালো। প্রসাদ পাইয়ে বলছে, দেখো এই কলিযুগে হরিদাস সকলকে দেখিয়েছে যে প্রভুর চরণে যদি পেতে হয়, একমাত্র মহামন্ত্র হরি নামেই তাকে পাবে। তাই সবাই আমার সঙ্গে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাও, হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে হরে। হরি বল, হরি বল। তাই আর বোঝা গেল মা, এই কলিযুগে ভগবানকে পেতে গেলে অন্য কিছু না, শুধু নাম করলেই তাকে পাওয়া যায়। শুধু নামটার মধ্যে থাকতে হবে মা পূর্ণ ভক্তি আর ভালোবাসা। আর তার সঙ্গে যদি কেউ দিতে পারে দুঃখটা নয়নের বাড়ি আর এই মনে তুলসী।